হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টও কিন্তু 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীকে চাকরি হারা করল। তাদের ওপর ডিপেন্ডেন্ট বহু লোক এখন প্রায় অথই জলে। সুপ্রিম কোর্টও জানালো যে এর মধ্যে যোগ্য অযোগ্যদের বাছা সম্ভব হয়নি, তাই এই ডিসিশন। কিন্তু এর মধ্যেই আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কথা জানান, 8টি পয়েন্ট যার মধ্যে থেকে তুলে ধরা খুব দরকার। এটি তার বক্তব্য, এর মধ্যে আমার কোনো মতামত নেই, আমি শুধু সেটা তোমাদের সামনে কনভে করার চেষ্টা করছি। কি সেই বক্তব্যগুলো এক এক করে একটু দেখতে হবে। তিনি বলেন, যোগ্য কারোর চাকরি যাবে না, যোগ্যদের কারোর সার্ভিস ব্রেক হবে না। তিনি এও বলেন, আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইব, পুনর্বিবেচনার আবেদন করব। আমিও আইন জানি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব। আপনাদের সরকার বরখাস্ত করেনি, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। আদালতে নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে কি করা হবে। আইনজীবী হিসাবে আমাদের হয়ে লড়বে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মণ্ডল। যোগ্যদের বিষয়টি আগে করব, তারপরে বাকিদের নিয়ে ভাববো বা বসবো। তারপর বাকিদের, বাকিটা তোমরা বোঝো। কাদের অযোগ্য বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, তাও দেখবে সরকার। কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এর মধ্যে, কিন্তু যেটা তোমাদের বুঝে রাখা দরকার। এবং দুটো পয়েন্ট আমি স্পেসিফিক্যালি বলবো, যে আপনাদের সরকার বরখাস্ত করেনি, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। 2 নাম্বার, যোগ্যদের বিষয়টি আগে করব, ওকে, বাট তারপরে বাকিদের নিয়ে বসবো। আমি আর এক্সপ্লেইন করতে চাই না ব্যাপারটা, আশা করি তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমি শুধু তুলে ধরলাম তোমাদের সামনে যে বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রেখেছেন, সেগুলো তোমাদের সামনে। আশা করি তোমাদের এই ইনফরমেশন গুলো কিছুটা কাজে লাগবে।